বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকে ক্লাসে আমরা শিখব দ এর বৈশিষ্ট্য, শব্দ গঠন ও বাক্য গঠন। দ একটি পূর্ণমাত্রার বর্ণ, অর্থাৎ দ এর উপরে একটি সম্পূর্ণ সরলরেখা বা মাত্রা ব্যবহৃত হয়। এভাবে দ এর উপর একটি পূর্ণমাত্রা ব্যবহৃত হয়। শব্দের অবস্থান, বাংলা ভাষায় দ এর ব্যবহার দেখা যায় শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে। শব্দের শুরুতে এর ব্যবহার কীরকম? যেমন দিন, দেশ। শব্দের মাঝে আদর, অদল, বদল ইত্যাদি। শব্দের শেষে সনদ, চাষাবাদ ইত্যাদি। দ বর্ণের সঙ্গে স্বরবর্ণ অ যুক্ত হয়ে দ ধ্বনি উচ্চারিত হয়। বাংলা ভাষায় শব্দ গঠনে ব্যাপকভাবে দ এর ব্যবহার দেখা যায়। বাংলা বর্ণমালায় দ হলো অষ্টাদশ ব্যঞ্জন বর্ণ। এখন আমরা দেখে নিচ্ছি দ দিয়ে শব্দ গঠন ও বাক্য গঠন। প্রথমে আছে দিগন্ত। কুতুব মিনারের চূড়া থেকে শহরের দিগন্ত দেখা যায়। এভাবে আমরা দিগন্ত দিয়ে বাক্য গঠন করতে পারি। এরপর আছে দিল্লি। ভারতের রাজধানী দিল্লি একটি ঐতিহাসিক এবং আধুনিক শহর। এরপর আছে দৃশ্য। পাহাড়ের উপর থেকে দৃশ্যটা অসাধারণ। এরপরের শব্দ হচ্ছে দৃষ্টান্ত। তার সততা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এরপর আছে দেয়াল। ঘরের দেয়াল সাদা রং করা হয়েছে। দাগ। বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলোর নিচে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখি। এভাবে আমরা দাগ দিয়ে বাক্য গঠন করতে পারি। এরপর আছে দমকা। দমকা হাওয়ায় জানালা খুলে গেল। এরপরের শব্দটি আছে দর কষাকষি। বাজারে দর কষাকষি না করলে ঠকতে হয়। দশমিক। অঙ্কটি দশমিক সংখ্যা দিয়ে করতে হবে। এরপরের শব্দ হচ্ছে দফতর। সরকারি ছুটির কারণে আজ শহরে সব দপ্তর বন্ধ। এরপর আছে দ্বীপ। সেন্ট মার্টিন একটি সুন্দর দ্বীপ। এরপরের শব্দ হচ্ছে দ্বারা। এই কাজটি তার দ্বারা করা, এই কাজটি তার দ্বারা সম্ভব হবে না। এরপরের শব্দ হচ্ছে দলপতি। খেলার মাঠে দলপতির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হয়। দেশ। তিনি ব্যবসার কাজে অনেক দেশ ভ্রমণ করেছেন। এরপরের শব্দ হচ্ছে দোকান। ঈদের আগে শহরের সব দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। এরপরের শব্দ হচ্ছে দুর্দান্ত। কালবৈশাখী ঝড়ের দুর্দান্ত প্রতাপে বড় বড় গাছ উপড়ে গেল। এরপরের শব্দ আছে দুর্লভ। দুর্লভ দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করব? জাদুঘরে অনেক দুর্লভ ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত আছে। এরপর হচ্ছে দুর্বল। ছেলেটি অঙ্কে ভালো হলেও ইংরেজিতে বেশ দুর্বল। এরপরের শব্দ হচ্ছে দমন। পুলিশ কঠোরভাবে দুষ্কৃতিকারীদের দমন করেছে। দহন। গ্রীষ্মের দুপুরে সূর্যের প্রচণ্ড দহন সহ্য করা কঠিন। এরপরের শব্দ হচ্ছে দখল। বিজয়ী সেনাবাহিনী শত্রুপক্ষের দুর্গটি দখল করে নিল। এরপরের শব্দটি হচ্ছে দক্ষিণ। ঢাকা শহরের দক্ষিণ প্রান্তে বুড়িগঙ্গা নদী অবস্থিত। বন্ধুরা, এভাবে আমরা দ দিয়ে শব্দ এবং বাক্য গঠন করতে পারি। আমরা প্রতিটি শব্দে দেখলাম যে দ শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষেও আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও।
আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।